সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে। দর্শক, একই সাথে আমি আপনাদের সাথে রয়েছে আহমেদ রেজা, এবং আমরা যেমন বিরতির আগে কথা দিয়েছিলাম যখন আমরা ফিরবো তখন ফিরবো একজন অতিথি নিয়ে, এবং সেটি কিন্তু হয়েছে, ব্যত্যয় ঘটেনি। আমাদের সাথে আজকে যুক্ত রয়েছে সঙ্গীত শিল্পী কঙ্কন চৌধুরী। স্বাগত আপনাকে সকালের বাংলাদেশের আয়োজনে। কেমন আছেন? ভালো আছে। শুভ সকাল। শীতের সকালটা আসলে শিল্পীদের জন্য কত কঠিন? একটু তো কঠিনই। রেওয়াজটা করা যায় না ঠিকভাবে, একটু হ্যাঁ, সকালে তো বসা যায় না। জি। আর সকালে মানে আসলে কষ্টকর, সকালে গলা ওঠে না। হ্যাঁ, শীতের সকালে। রাইট। আর আমাদের মতন যদি হয় তাহলে আমার মতন হতো নাকও বন্ধ, গলাও বন্ধ, দুটোই। আমাদের তো সকালে উঠতেই হয়, সেটা হয় ভিন্ন কথা, কিন্তু আমরা আজকে কি ধরনের গানগুলো শুনবো আপনার কাছ থেকে? আমি তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করি। আমরা কি আজকে একটা শুরু করে ফেলতে পারি এখনই সকাল সকাল? হ্যাঁ, নিশ্চয়ই। জি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলা তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলা আনন্দে তাই ভরেছিলে, আনন্দে তাই ভরেছিলে, কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি
অসাধারণ। আপনার মানে গান শুনে মনে হচ্ছিল না যে আপনার সকালে গলা খুলতে কোনো আসলে সমস্যা অসুবিধা হয়েছে? হয়। আমি একটু জানতে চাই অসাধারণ। যে রবীন্দ্রনাথ আপনার কাছে কেমন? আপনি রবীন্দ্রসঙ্গীত মানে শিল্পী হিসেবে রবীন্দ্রনাথকে কিভাবে দেখেন? আমরা দেখি না যে রবীন্দ্রনাথ হচ্ছে এখনো আসলে চলমান। রবীন্দ্রনাথ কখনো গতকাল হয় না, রবীন্দ্রনাথ প্রতিদিন বর্তমান থাকে এবং সেই প্রেক্ষাপটে যে কোনো ধরনের সংকটের কথা বলি সেখানে রবীন্দ্রনাথের বার্তা আছে, যে কোনো উত্তরণের আনন্দ দুঃখ সবকিছু আছে। সব জায়গায়। আপনার কাছে কেমন, কিভাবে আপনি আসলে ধারণ করেন? আমি কি বলবো, আমি তাকে ঈশ্বরের মতোই দেখি, আমার কাছে ঈশ্বর। জি। আর কি বলবো, ঈশ্বরের পরে পরে যদি কেউ থেকে থাকে রবীন্দ্রনাথ। তার মানে হচ্ছে আসলে রবীন্দ্রনাথের গানে, কথায়, তার লেখাতে আসলে আপনি আপনার আশ্রয়টা খুঁজে পান যে কোনো সমস্যার সমাধানের জন্য। একদমই তাই। সে দুঃখতে পাওয়া যায়, আনন্দতে পাওয়া যায়, যে কোনো মানে ইয়েতেই, যে কোনো জায়গায় সে তার বিচরণ। হ্যাঁ। এখন কি আপনার কাছে মনে হয় যে আধুনিক সময় এই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে হ্যাঁ। আগে যেভাবে মানে রবীন্দ্রনাথকে নিয়ে আয়োজন করা হতো সেটা কি কমে গেছে নাকি একই রকম আছে নাকি বেড়েছে? একই রকম আছে, বাড়েনি। বাড়েনি, একই রকম আছে। কিন্তু যেহেতু আসলে এখন মানে আগে তো ধরেন শুধু আমাদের রেডিও এবং টেলিভিশন ছিল, আরেকটা মাধ্যম ছিল আমরা হয়তো ক্যাসেট প্লেয়ারে গান শুনতাম, কিন্তু এখন তো গান শোনার মাধ্যমও অনেক রকমের হ্যাঁ, বেড়েছে। ইউটিউবে প্রচুর গান। এখন তো, আগে তো ইউটিউব ছিল না। জি। এই প্রচারটা অনেকটাই তো বেড়ে গেছে শিল্পীদের জন্য। সেটা একটা বিষয়। আমরা আরেকটা কি গান শুনে নিতে পারি এখন? হ্যাঁ, নিশ্চয়ই। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা,
লাগিয়ে পালে তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা। এই গানের রেশটা থাকুক আর আমরা নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। একদমই তাই দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে আমরা একটা বিরতি নিচ্ছি, এই মুহূর্তে ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন, কোথাও যাবে না। দর্শক, বিরতির পর ফিরে এলাম ঠিক ঠিক সকালে বাংলাদেশের আয়োজনে। রেজা এবং রুনিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন একজন অতিথি সঙ্গীত শিল্পী কঙ্কন চৌধুরী। শোনা হচ্ছিল রবীন্দ্রনাথের গান, কথা হচ্ছিল রবীন্দ্রনাথকে নিয়ে এবং তার ভাবনা রবীন্দ্রনাথের প্রতি। এখন আমরা কি শুনবো? এখন স্বদেশ পর্যায়ে গাবো। হ্যাঁ, এই ডিসেম্বর মাস। হ্যাঁ, আরে বাবা, রবীন্দ্রনাথ সব জায়গাতেই আসলে প্রাসঙ্গিক, সেটি প্রেম কিংবা দেশ পর্যায়ে কিংবা বিরহ, সব জায়গাতেই রবীন্দ্রনাথ আছে। একদম একদম। অথবা প্রার্থনা, অথবা পূজা প্রার্থনা। পর্যায়ে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে। আছে যারা বোবার মতন তারাও কথা কবে কবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। সময় হলো সময় হলো, যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবে সবে, ওরে মন হবে হবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবে লবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। এই গানটি স্বদেশ পর্যায়ের ছিল রবীন্দ্রনাথের। এবং যে কোনো ভাবেই আসলে যে ভরসাটা রাখতে হবে সেই বার্তাও কিন্তু তিনি আসলে দিয়েছেন। একদম। কঙ্কন চৌধুরী, একটু জানতে চাই যে আপনি এই যে গানটি করছেন বা এই দীর্ঘ সময়ের
পথ চলায় কারা কারা আপনার সাথে সবসময় সংযুক্ত ছিল, আপনাকে অনুপ্রেরণা দিয়ে গেছে? আমাকে এই অনুপ্রেরণা দিয়ে গেছে পাপিয়া দির কথা এখন কিছুদিন আগে উনি গত হয়েছেন। তো ওনার একটি গান আমি করব আজকে। ওনার বাড়িতে আমি গেছিলাম, ওনার ডিরেক্ট আমি ছাত্রী না, তো ওনার গান শুনে শুনে আমি ওনার খুব ফ্যান ছিলাম আমি। আচ্ছা। ওনার গানই বেশি শুনতাম, শুনে শুনে মুখস্থ করে ফেলতাম। তো কেন একদিন মনে হলো যে পাপিয়া দিকে আমি ওনার একটা গান শুনাই, ওনার গাওয়া একটা গান আমি শুনাই। আচ্ছা। তো বাড়িতে গেছি, তারপর ওনার গাওয়া একটা গান রবীন্দ্রনাথেরই গান করলাম। তখন তুমি তো আমার চেয়ে ভালো গাও, তোমাকে আমি কি শিখাবো, কি দেখাবো, আমার চেয়ে তুমি ভালো গাও। তো আমি অনেকের সান্নিধ্য পেয়েছি। মিতা হকের ছাত্রী ছিলাম, প্রয়াত অজিত রায়ের ছাত্রী ছিলাম, ক্লাসিক্যাল শিখেছি সঞ্জীবদের কাছে, উনিও প্রয়াত হয়েছেন। তো অনেক গুণীজনের সান্নিধ্য আমি পেয়েছি। তো তাদের ছোঁয়ায় ছাদি ভাই, তো সবাই আমাকে ভালোবাসতেন, সবাই। আমরা কি তাহলে সেই গানটা শুনে নিব যেটি আমি, হ্যাঁ, পাপিয়া দির ওই গানটা আমি করব, জি, ওনাকে নিবেদন করে। জি। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। কোন মেঘ দূরে উদাস রে, কোন মেঘ দূরে উদাস রে, আভাস যে কার পাই রে, আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আমার দুই আখি হলো ভাড়া, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, আমার দুই আখি হলো ভাড়া, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে, গুনগুনিয়ে গাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আমার খুব পছন্দের গান, পাপিয়াদের খুব পছন্দ ছিল এই গানটি। যে কোনো অনুষ্ঠানে পাপিয়া দি এই গানটি করতো, আমার মনের কোণের বাইরে। হ্যাঁ হ্যাঁ। নিশ্চয়ই আমরা এই আয়োজনের মাধ্যমে তাকে আসলে আরো একবার স্মরণ করলাম শ্রদ্ধা ভরে। আপনার গানের মাধ্যমে তো অবশ্যই আমাদের তার জন্য আমাদের অনেক শ্রদ্ধা থাকলো। এবং এই ধরনের শিল্পী আসলে মানে শিল্পী তার শিল্পকে আসলে রেখে যায়, মানুষ তো চলে যায়। তো রবীন্দ্রনাথের কথা যদি আমরা চিন্তা করি, এত বছর ধরে কিন্তু তার সেই সাহিত্য আমরা পড়ছি, কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্য চর্চায় তার সমাজ এবং তার সমাজে তার যে শ্রেণী থেকে তিনি এসেছেন, তিনি আমরা জানি যে উচ্চ বংশীয় এক অভিজাত পরিবার থেকে আসা, সেটা কি কখনো তাকে জনমানুষের কাছে পৌঁছতে তার জন্য কোনো বাধা হওয়া ছিল? আপনার কি মনে হয়েছে?
তো কোনো বাধা ছিল না, তার পারিবারিক ইসে থেকে কোনো বাধাই তো ছিল না। তার কাজগুলো কি আসলে সকল পর্যায়ে পৌঁছাতে পেরেছে কিনা, কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় পৌঁছাতে পেরেছে, কারণ তা না হলে বিশ্বকবি হতে পারতেন না। একদমই তাই, একদমই তাই। প্রাণ প্রকৃতি গান, নাটক, মানে কবিতা, ছোট গল্প, উপন্যাস কি লিখে জানে উনি। আর আমাদের ফিল্মে, নাটকে, সব জায়গায় তো রবি ঠাকুরের গান। তার ছবিও কিন্তু আঁকা আছে, তার হাতে ছবিও আঁকা আছে। নিজেও কণ্ঠশিল্পী ছিলেন, নিজেও তিনিও তারও নিজেও ভালো গান করতেন। হ্যাঁ, মানে সাহিত্যের বিভিন্ন জায়গায় যে তার বিচরণ এবং মানে এত ডাইভার্সিফাইড ভাবে নিজেকে উপস্থাপন করেছেন, এবং সেই সময়কার কথা আমরা যদি বলি যে কোনো ধরনের কাজই কিন্তু করাটা একটু দুরূহ ছিল, এবং সেটিকে সবার মধ্যে ছড়িয়ে দেয়া সেটিও একটু দুরূহ ছিল। এবং আমরা যেমন শুরুটা বলছিলাম যে রবীন্দ্রনাথ সবসময় প্রাসঙ্গিক, এবং তিনি কখনো গতকাল হন না, তিনি সবসময় বর্তমান। এই বার্তাটা এখনো তরুণ সমাজের মধ্যে বিশেষ করে দারুণভাবে প্রভাবিত করে। এবং আমরা অনেকের সাথে কথা বলি, আপনাদের মতো যারা আমাদের অতিথি হয়ে আসেন, তারা মূলত আমাদেরকে জানান দেন যে তাদের যে ধারণের কথা, লালনের কথা, রবীন্দ্রনাথকে তারা কেমন করে ধারণ করেন, ফলে সেটিও কিন্তু একটি ক্রমান্বয়ে যে চলতে থাকা বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল, কালের পর কাল সেটা চলবে, এবং চলতে আসলে সেটা থাকবেও। কারণ আসলে রবীন্দ্রনাথের যদি আমরা গান, গল্প, কবিতাতে দেখি, সেখানে কিন্তু তিনি মানুষের কথা বলছেন, প্রকৃতির কথা বলছেন, এবং সেটা বাংলা থেকেই কিন্তু উঠে আসা। তো সেটা কিন্তু একটা অদ্ভুত বিষয় যে তিনি উচ্চ শ্রেণীর, উচ্চ বংশীয় জমিদার হওয়ার পরেও এই যে সাধারণ মানুষ, সাধারণ মানুষের কথা বলতে পারে, এটা একটা অদ্ভুত গুণ কিন্তু তার লেখায় ছিলেন। খরজন্মা আসবে না। আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, ফিরছি মানে একটু পরেই ফিরবো। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে ছোট্ট করে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত জানাচ্ছি আরো একবার। আপনারা দেখছেন সকালে বাংলাদেশের আয়োজন। রেজা এবং রুনিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন অতিথি সঙ্গীত শিল্পী কঙ্কন চৌধুরী। কথা হচ্ছিল রবীন্দ্রনাথের গান এবং কথা নিয়ে, এবং এই যে বাণী ভিত্তিক গান, মানে এই আসলে এই যে কথাগুলো তিনি বলে গেছেন, এই কথাগুলো কিন্তু একদম মহাকালের মতন, সবসময় আসলে ধ্রুব, সবসময় সত্য। তো এটা আসলে একটা অদ্ভুত বিষয় আমার কাছে মনে হয়, যে সবসময় চলমান, যে রেজা বলছে যে সবসময় প্রাসঙ্গিক। আমরা যখনই রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলি, এই প্রাসঙ্গিকতা আসলে কখনোই কমে না, কমবে না। রবীন্দ্রনাথের গান সবসময় মানে অতীত না, বর্তমান। আমরা একটা ছোট করে গান শুনে ফেলি এখন এই মুহূর্তে। এখন একটা কীর্তনঙ্গের গান করি রবীন্দ্রনাথের। জি। ওই আসন্তলে তোমার চরণ
আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, আমি কিছুই, ওহে আমি কিছুই চাইব না তো রইব চেয়ে। সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, আসন তলে রই, আসন তলের মাটির পরে লুটিয়ে রব, আসন তলে রই, আসন তলে। ধন্যবাদ। আমরা একদমই শেষ ভাগে রয়েছি, একদমই আমাদেরকে এখনই বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান খুবই অল্প সময়ের মধ্যে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা গান শুনুন, রবীন্দ্রনাথের গান শেখার চেষ্টা করুন। আর যমুনা টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি চাই যে যমুনা টেলিভিশন মিউজিক নিয়ে করুক, আচ্ছা, এটা আমার আচ্ছা। ইচ্ছে। আমাদের আছে, তারপর আমরা সবসময় সকলের বাংলাদেশে ওইভাবেই সাজাই যাতে সেখানে আসলে আমরা গান, গল্প তার সাথে থাকে। সেটা আমাদের সকালে, শুক্রবার সকালটা সবসময় আমাদের এই আয়োজনটা থাকে, আড্ডা তো অন্যভাবে থাকবেই। আড্ডা থাকবে, তার সাথে মিউজিক থাকলে আরেকটু জমজমাট হয়। মানে এই গানের সাথে একটা সাপোর্ট হিসেবে। আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি কঙ্কন চৌধুরী আমাদের সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। দর্শক, আমরা কঙ্কন চৌধুরীর গান শুনছিলাম এবং আমরা বলছিলাম যে আসলে বাংলা গানকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে আপনার কিন্তু একটা বড় ধরনের সমর্থন প্রয়োজন। আপনি যদি বাংলা গানের পাশে থাকেন, আমাদের বাংলা গান কিন্তু সমৃদ্ধ হতে পারে। এবং আমাদের বাংলা গান যদি সমৃদ্ধ হয় তাহলে বিশ্বের বুকে আমাদের বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে। একদমই তাই। এবং সেই যে লাল সবুজের পতাকাটা বিজয়ের মাসে, সেটি কিন্তু আরো গৌরবান্বিত করার সুযোগ কিন্তু আমাদের সকলের। আমার ধারণা এবং বিশ্বাস যে সেই জায়গা থেকে আপনিও নিশ্চয়ই ক্রমান্বয়ে আপনার সমর্থনটুকু আরো জোরালো করবেন। এবং আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আমরা সবসময় যেটা বলি, আপনি জিতলে জিতে যায় বাংলাদেশ। ভালো থাকবেন। ভালো থাকবেন।